এমন কিছু জায়গা আছে জানেন, যেখানে সময় যেন থমকে গেছে, আর যা দেওয়ালে কান পাতলে শোনা যায় অতীতের না বলা কথা। চলুন আজ আমরা এমনই এক রহস্যময় জায়গার গভীরে যাব আর খোলার চেষ্টা করব তার ইতিহাসের সেই বন্ধ দরজা। নামটা মনে রাখবেন, বেগুন কোদর। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটা ছোট্ট, প্রায় ভুলেই যাওয়া স্টেশন। কিন্তু এই সাধারণ নামের সাথেই জড়িয়ে আছে এক দীর্ঘ শীতল ইতিহাস। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা, কি এমন ঘটেছিল যে একটা চালু রেলওয়ে স্টেশনকে প্রায় ৪০টা বছর ধরে ভূতের ভয়ে বন্ধ করে রাখতে হয়েছিল? এর পেছনের কারণটা ঠিক কি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের গল্পের নায়ক ঈশান, একজন তরুণ গবেষক, পা রেখেছিলেন এই পরিত্যক্ত স্টেশনটায়। চলুন ওর চোখ দিয়েই আমরা দেখি সেই রাতের ঘটনাগুলো। হাতে একটা ক্যামেরা, নোটবুক আর বুকে একরাশ সাহস, এই ছিল ঈশানের সম্বল। স্টেশনে পা রাখতেই কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার। ভাঙা চোরা প্ল্যাটফর্ম, তার ছিঁড়ে ঝুলে থাকা সিগন্যাল, আর বাতাসে যেন অদৃশ্য কারো তীক্ষ্ণ নজর। পরিবেশটাই বলে দিচ্ছিল এখানে কিছু একটা গোলমাল আছে। ঈশান সবে নিজের কাজ শুরু করতে যাবে, ঠিক তখনই রহস্যের প্রথম দরজাটা যেন দড়াম করে খুলে গেল। হঠাৎই ট্র্যাকের ঠিক ওপারে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পেল ঈশান। কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে সেই ছায়ামূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল, যেন সেখানে কেউ কোনোদিন ছিলই না। এই ঘটনার পর ঈশান যখন পরিত্যক্ত স্টেশন মাস্টারের ঘরটা খুঁজে পেল, সেখানে একটা পুরনো ডায়েরির শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল এই ভয়ঙ্কর লাইনটা। বোঝাই যাচ্ছিল যিনি এটা লিখেছেন তিনি কি সাংঘাতিক ভয়ে ছিলেন। আর ডায়েরিতে লেখা তারিখটা ছিল ১৯৬৭। তার মানে এই আতঙ্কটা আজকের নয়, এর শিকড় লুকিয়ে আছে বহু বহু বছর আগের কোনো ঘটনায়। ওই ঘরে আরও কিছু সূত্র পাওয়া গেল। একটা পুরনো গ্রুপ ছবিতে ৪ জন রেলকর্মীর সাথে এক তরুণী ছিল। ছবির নিচে নাম লেখা লক্ষ্মী, আর তার পাশেই লেখা নাচের অনুষ্ঠান থেকে ফেরার পথে তার রহস্যজনক মৃত্যু হয়। আর ঠিক তখনই ঈশানের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আরে, এই তো সেই সাদা শাড়ি পরা নারী। ঈশান ঠিক করল এই রহস্যের শেষ না দেখে সে ফিরবে না, তাই রাতটা ওই ভুতুরে স্টেশনেই কাটানোর সিদ্ধান্ত নিল। আর তখনই শুরু হলো আসল ঘটনা। মাঝরাতে হঠাৎ করেই স্টেশনের সব নিভে থাকা লাইটগুলো নিজে থেকেই দপ করে জ্বলে উঠল। ভাবা যায়, দশকের পর দশক ধরে পরিত্যক্ত একটা স্টেশনে বিদ্যুৎ আসবে কোথা থেকে? এরপরে কানে এলো ট্রেনের হুইসেলের শব্দ। কিন্তু সেই রাতে তো কোনো ট্রেন আসার কথাই নয়। তাহলে এই শব্দটা আসছিল কোথা থেকে? হুইসেলের পরেই শোনা গেল ট্রেন থামার শব্দ, ব্রেক কষার তীব্র একটা চিৎকার। মনে হলো যেন একটা আস্ত ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, অথচ সামনে কিছু দেখা যাচ্ছে না, সব ফাঁকা। ঠিক তখনই লক্ষ্মীর ছাড়ামূর্তি আবার ফিরে এলো, কিন্তু এবার তার চোখে ভয় নয়, ছিল এক গভীর কষ্ট আর আরতি। সে ঈশানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল এই কথাটা। ঈশান বুঝতে পারল সে ভয় দেখাতে আসেনি, সে সাহায্য চাইতে এসেছে। লক্ষ্মীর ওই কথাগুলো শোনার পরেই ঈশানের চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে গেল। ও দেখতে পেল সেই রাতের সেই ভয়ঙ্কর সত্যিটা। সেদিন রাতে অনুষ্ঠান থেকে একা ফেরার সময় লক্ষ্মীকে প্ল্যাটফর্মে কিছু দুষ্কৃতী আক্রমণ করে। আর এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য কিছু রেলকর্মী মিথ্যে একটা রিপোর্ট তৈরি করে। পরের দিন সকালে লক্ষ্মীর দেহ রেল লাইনের ওপর পাওয়া যায়, আর সবাই ধরে নেয় এটা একটা দুর্ঘটনা। কিন্তু আসল সত্যিটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। ঈশান এবার বুঝতে পারল ওকে ঠিক কী করতে হবে। লক্ষ্মীর আত্মা এতদিন ভরে আসলে বিচার চাইছিল, তার অসমাপ্ত গল্পের একটা সঠিক সমাপ্তি চাইছিল। পরের দিন সকালেই ঈশান সেই ডায়েরি, পুরনো রেকর্ড আর ঘটনাস্থল থেকে পাওয়া কাপড়ের টুকরোগুলো নিয়ে প্রশাসন, মিডিয়া আর গ্রামবাসীদের কাছে গেল। সত্যিটা সামনে আসতেই সবাই চমকে গেল। কয়েক দশক ধরে যে স্টেশনকে সবাই ভূতের ভয়ে এড়িয়ে চলত, সেই স্টেশনের আসল কষ্টটা তারা সেদিন বুঝতে পারল। আর সেদিন সন্ধ্যায় গ্রামবাসীরা প্রথমবার লক্ষ্মীর আত্মার শান্তিতে প্রদীপ জ্বালাল। সেই রাতে লক্ষ্মী শেষবারের মতো ঈশানের সামনে এলো। তার মুখে আর কোনো কষ্ট বা আকুতি ছিল না, ছিল এক শান্ত হাসি। সে যেন ঈশানকে ধন্যবাদ জানিয়ে চিরশান্তিতে মিলিয়ে গেল। সত্যিটা সামনে আসার পর বেগুনকোদর স্টেশনটা যেন পুরোপুরি বদলে গেল। যেখানে ছিল শুধুই ভয়, সেখানে ফিরে এলো স্বাভাবিক জীবন। যে স্টেশনটা পরিত্যক্ত ছিল, সেখানে আবার ট্রেন থামা শুরু হলো। আর সবচেয়ে বড় কথা, লক্ষ্মী ফাইনালি শান্তি পেল।